রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে বললেন যে আমি কি তোমাদেরকে জানাবো না, আমি কি তোমাদেরকে অবগত করব না যে জাহান্নামের আগুন কার জন্য হারাম? তখন তিনি বললেন যে জাহান্নামের আগুন ওই সব ব্যক্তিদের জন্য হারাম, 1 মেজাজ নরম যার, 2 স্বভাব কোমল যার, 3 সবার সাথে মেশে যে, মানুষের সাথে মেশে যে, 4 সহজ সরল যে। আর এই 4টা বিষয় কিন্তু আখলাকে হামিদার অন্তর্ভুক্ত, আখলাকের অন্তর্ভুক্ত। আখলাকে হামিদা হচ্ছে মানুষের যে পছন্দনীয় আচরণ, পছন্দনীয় স্বভাব, যা আল্লাহ এবং রাসূলের কাছে, মানুষের কাছে পছন্দনীয় যে আচরণ, সেটাকে বলা হচ্ছে আখলাকে হামিদা। আবার এটাকে আখলাকে হুসনুল খুলুকও বলা হয়। আখলাকে হুসনুল খুলুক এর অধিকারী হওয়ার প্রয়োজন অবশ্যই আছে আমাদেরকে। জাহান্নাম হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এবং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আরও দেখি তাহলে আমরা অবগত হতে পারি। নাওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, আসলে পুণ্য কি, নেকি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল বিররু হুসনুল খুলুক, উত্তম চরিত্রই পুণ্য, উত্তম চরিত্রই পুণ্য। তখন তিনি বললেন না যে সালাত পুণ্য, সাওম পুণ্য। তখন তিনি কি বললেন? তখন তিনি বললেন যে আল বিররু হুসনুল খুলুক, উত্তম চরিত্রই পুণ্য। উত্তম চরিত্র অধিকারী হওয়ার প্রয়োজন আছে না নাই? জাহান্নাম হারাম হওয়ার জন্য 4টা বিষয়, 4টা আখলাক সম্পর্কিত। আর আমাদের মাঝে আখলাকের অবক্ষয়, নৈতিকতার অবক্ষয়। আর নৈতিকতার অবক্ষয় বিধায় আমরা আমাদের সমাজের বড়দেরকে শ্রদ্ধা করতে পারতেছি না, ছোটদেরকে স্নেহ করতে পারতেছি না। বড়দের প্রতি এখন আমাদের সম্মান হারিয়ে গিয়েছে। আমাদের বাবাদের কাছ থেকে শুনতাম যে, আমাদের চাচা বাবাদের কাছ থেকে শুনতাম যে মুরব্বীরা যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে তারা সাইকেলে চড়ে যেতে ভয় করত, তারা ওই পাশে হেঁটে যেতে ভয় করত। এতটা পরিমাণে তাদেরকে সম্মান করত এবং টিচারকে এতটা পরিমাণে সম্মান করত। এখন টিচারের সম্মান আছে, টিচারকে ধরে মারতেছে ইউনিভার্সিটির ছাত্র। এগুলো কি? এগুলো হচ্ছে উন্নতি। এবং দেখতেছি মেয়েরাও এই ধরনের কাজে লিপ্ত, মেয়েরাও ছেলেদের সাথে সঙ্গ দিয়ে টিচারের বিরুদ্ধে আন্দোলন করতেছে, টিচারের বিরুদ্ধে আন্দোলন করতেছে। তো এটা কি নারী উন্নয়ন? এটা হচ্ছে নারী উন্নয়ন। আসলে আপনি দেখতেছেন বাহ্যিক চোখে দেখতেছেন নারী উন্নয়ন, এটা হচ্ছে নারীর অবউন্নয়ন, এটা হচ্ছে আমাদের অবউন্নয়ন, যেটা আমাদেরকে পিছনের দিকে ধাবিত করতেছে। আর আখলাকে হামিদা এমন একটা বিষয় যা অর্জন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কত রৌফ এবং নরম ছিলেন। তিনি এতটা পরিমাণে নরম ছিলেন, তিনি কাউকে কটূক্তি করে কথা বলতেন না, কারো গীবত করতেন না, কারো সরাসরিও সমালোচনা করতেন না এবং পেছনেও সমালোচনা করতেন না। তিনি এতটা পরিমাণে তিনি রউফ ছিলেন। নিজেকে তো আমাদেরকে গড়িয়ে তুলতে হবে এইভাবে।